আগামী ২৬শে ফেব্রুয়ারি পালিত হবে এবছরের মহাশিবরাত্রি। শিবরাত্রিতে মহাদেবের আরাধনা করতে কোনো মন্দিরে যেতে না পারলে ঘরে নিজেই করে নিতে পারেন শিবরাত্রির পূজা। কিভাবে এদিন মহাদেবের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়, তাহলে জেনে নিন আজকের ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। শিবরাত্রি অর্থাৎ শিবের উদ্দেশ্যে নিবেদিত যে রাত, এটি আসলে হর পার্বতীর মিলন উৎসব। ২৬শে ফেব্রুয়ারি রাত ১২টা ১৪ মিনিট থেকে রাত ১টা ৪ মিনিট পর্যন্ত চলবে নিশিতাকাল। আপনি বিবাহিত হলে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করুন। অবিবাহিতরা এই পুজো করতে পারেন। মনে করা হয় অবিবাহিতা মহিলারা শিবরাত্রি পালন করলে মহাদেবের মতো স্বামী লাভ করেন। ঘরে বসে মহাশিবরাত্রি পালন করতে হলে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি। শিবলিঙ্গটি একটি তামার প্লেটের উপর রাখুন। শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটি মূর্তি রাখবেন। স্নান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। শিবরাত্রির জন্য হলুদ পোশাক পরিধান করা খুব শুভ বলে মনে করা হয়। এরপর মহাদেবের পায়ে বেলপাতার অর্ঘ্য দিন। এরপর বাড়িতে কাঁচা দুধ, দই, গঙ্গা জল, দেশি ঘি, মধু এবং গুড় দিয়ে ভালো করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন। শিবের মাথায় এই পঞ্চামৃত ঢেলে অভিষেক সম্পন্ন করুন এবং নিজের মনের বাসনা প্রকাশ করুন। মহাশিবরাত্রির দিন মহাদেবকে ভোগ অর্পণ করার জন্য বাড়িতে ক্ষীর বা অন্য কোনো মিষ্টি বানিয়ে দিতে পারেন। বাড়িতে বানানো মিষ্টি না থাকলেও দোকান থেকে মিষ্টি কিনে এনে পুজো করা সম্ভব। যদি আপনি শিবরাত্রিতে উপবাস রাখার মনস্থির করেন, তাহলে সকালে পুজো করার সময় উপবাসের সংকল্প করে নিন। শিবলিঙ্গের রুদ্র অভিষেক সম্পন্ন করার পর ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার পাঠ করুন। পরিবারের সকলকে নিয়ে মহাদেবের আরতি সম্পন্ন করে পূজা সমাপ্ত করুন। এরপর জেনে নিন মহাশিবরাত্রির মহাদেবের পুজোয় কী কী ফুল অর্পণ করবেন। যে কোনো পুজোর প্রধান উপকরণ হলো ফুল। শিবকে দুধ, ঘি, মধু মাখিয়ে স্নান করানো হয়। ডাবের জল ও গঙ্গা জল দিয়েও স্নান করানো হয়। এরপর বেলপাতা আর আকন্দের মালা দিয়ে পুজো দেওয়া হয়। ভোলানাথের প্রিয় ফুল হলো নীল অপরাজিতা, ধুতরা, আকন্দ, হলুদ কলকে। তাই মহাশিবরাত্রির মহাদেবের পূজায় চেষ্টা করুন এই 4 রকমের ফুল নিবেদন করতে। এবার আসছি শিবরাত্রিতে ব্রত পালনের সময় দেবাদিদেবের রুদ্র অভিষেক কীভাবে সম্পন্ন করবেন। শিব আরাধনায় শিবলিঙ্গের অভিষেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ ফলদায়ী। শিবপুরাণে শিবলিঙ্গের অভিষেকে বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। কোন সামগ্রী দিয়ে অভিষেক করলে কেমন ফলাফল লাভ করা যায় এবং এর মাহাত্ম্য কী তা জেনে নিন। প্রথমত, জল দিয়ে মহাদেবের অভিষেক। শিবরাত্রির দিন শিবকে সবার আগে জল দিয়ে অভিষেক করা হয়। জলাভিষেক দ্বারা ভক্তরা শান্তি লাভ করে। এর ফলে সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ও মানসিক শান্তি লাভ করা যায়। দ্বিতীয়ত, মধু দিয়ে শিবের অভিষেক। আবার মধু দিয়েও শিবের অভিষেক করা হয়ে থাকে। মধু অভিষেক করলে ভক্তদের জীবনে শুভ সময় উত্তরণ ঘটে ও জীবনে মিষ্টতা থাকে। মধু দিয়ে অভিষেকের ফলে জাতক বাণীদোষ থেকে মুক্তি পেতে পারে। তৃতীয়ত, দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক। মহাশিবরাত্রিতে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা স্বাস্থ্যের পক্ষে উত্তম। দুগ্ধ অভিষেকের ফলে জাতক সন্তান সুখ লাভ করে। পাশাপাশি স্বাস্থ্য লাভে দুধের অভিষেক সাহায্য করে থাকে। চতুর্থত, দই দিয়ে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের অভিষেক করা হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী দই দিয়ে অভিষেক করলে অর্থ লাভ করা যায়। দইয়ের অভিষেক জাতকের স্বভাব উত্তম করে, জীবনে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে থাকে। পঞ্চমত, ঘি দিয়েও শিবলিঙ্গের অভিষেক করা হয়ে থাকে। এর ফলে স্বাস্থ্য লাভের পাশাপাশি শরীরের শক্তির সঞ্চার ঘটে। ষষ্ঠত, চন্দন দিয়ে অভিষেক। মহাশিবরাত্রিতে চন্দন দিয়ে অভিষেক করলে সমৃদ্ধি ও শীতলতা লাভ করা যায়। এর পাশাপাশি জীবনে সুগন্ধ ছড়িয়ে পড়ে ও ব্যক্তির বিচার শুদ্ধ হয়। সপ্তমত, আখের রস দিয়ে অভিষেক। আখের রস দিয়ে অভিষেকের ফলে সন্তান সুখ লাভ সহজ হয় এবং যশ বৃদ্ধি হয়।
এরপর আসুন জেনে নিই দেবাদিদেব মহাদেবের শিবরাত্রির ব্রতে পঞ্চামৃত বানানো হয়, সেই পঞ্চামৃত কী, কীভাবে বা এই পঞ্চামৃত তৈরি করা হয়ে থাকে। পঞ্চামৃত কথাটির অর্থ হলো ৫ অমৃত। হিন্দুদের বিভিন্ন পার্বণ পূজার পঞ্চামৃত তৈরি করে ব্যবহার করা হয়ে থাকে। ৫টি উপকরণের মিশ্রণে এই পঞ্চামৃত তৈরি হয়। যে ৫টি উপকরণের মিশ্রণে পঞ্চামৃত তৈরি হয় সেই ৫টি উপকরণের নাম হলো মধু, তরল গুড়, গরুর দুধ, দই ও ঘি। একটি পাত্রের মধ্যে এই ৫টি উপকরণ একসাথে রেখে সেগুলোকে মিশিয়ে যে জিনিসটি তৈরি হয় সেটি হলো পঞ্চামৃত। তবে আঞ্চলিক ভেদে এই ৫টি উপাদানের সাথে আরও কিছু জিনিস যুক্ত করা হয়ে থাকে। বিভিন্ন অঞ্চলে এই ৫টি উপাদানের সাথে পাকা কলা মিশ্রণ করা হয়, আবার কোথাও কোথাও নারকেলও মেশানো হয়ে থাকে। তবে পঞ্চামৃত তৈরি করার সময় মধু, তরল গুড়, গরুর দুধ, দই ও ঘি এই ৫টি উপকরণ দিতেই হয়। পয়োদধি ঘৃতাং চৈব মধু চ শর্করায়ুতং পঞ্চামৃতং মায়ানিতং স্নানার্থং প্রতীকিচ্যতাম। কিছু মানুষ শর্করার বদলে চিনি ব্যবহার করেন, যা সকলের জন্য গ্রহণযোগ্য নয়, কেননা চিনি গুড়ের মতো প্রাকৃতিকভাবে প্রস্তুত করা হয় না এবং কখনো কখনো চিনি অস্থি অঙ্গা দ্বারা পরিস্রাবণ করা হয়। ফলত ইহা পূজার জন্য অযোগ্য বলে বিবেচনা করা হয়। এবার জেনে রাখুন পঞ্চামৃতে তুলসী পাতা কেন ব্যবহার করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে পঞ্চামৃত প্রসাদ বা যে কোনো ধরনের দেবতার উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্য বিশুদ্ধ হবে। তুলসী পাতার মধ্যে ইতিবাচক শক্তি অর্থাৎ সত্ত্বগুণ শোষণ করার এবং নেতিবাচক শক্তি অর্থাৎ রজ এবং তমগুণ থেকে দূরে থাকার ক্ষমতা রয়েছে। দেবতা সর্বদা তাদের সন্তুষ্ট করার জন্য তুলসী পাতা দিয়ে প্রদত্ত নৈবেদ্য পছন্দ করেন। এই পঞ্চামৃত কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত, দেবতাদের অভিষেকের কাজে এই পঞ্চামৃত ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়ত, এই পঞ্চামৃত প্রসাদ হিসাবে সকলের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। এবং তৃতীয়ত, বিবাহ বা এ ধরনের কোনো অনুষ্ঠানেও পঞ্চামৃত ব্যবহার করা হয়ে থাকে। এই আধ্যাত্মিক তাৎপর্যের বাইরেও পঞ্চামৃত স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়। এটি দই থেকে প্রোবায়োটিক, মধু থেকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ঘি থেকে স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটি মিশ্রণ। দুধ, দই এবং ঘিয়ের মিশ্রণ অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। গুড় এবং মধু দ্রুত শক্তি বৃদ্ধি করে। এই মিশ্রণটি পুষ্টির একটি শক্তিশালী উৎস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীর এবং মন উভয়ের জন্য একটি সামগ্রিক প্রতিকার। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।